আসলে প্রকল্প কাজে লাগছে না এটা যেমন ঠিক না, কিছু কাজে লাগছে, কিন্তু যেভাবে ভাবা উচিত। আমি কিছু কিছু প্রকল্পের কথা বলছি, যেমন মনে করেন হঠাৎ করে জমির মাধ্যমে কিংবা ক্ষেতের মাঝখানে আপনার একটি একটি ব্রিজ বানানো হয়ে গেছে, তারপর আপনার অনেক জায়গায় কালভার্ট করা হয়েছে যেখানে আসলে কোনো লিঙ্কিং রাস্তাই নাই, এরকম কিন্তু অনেক। আমি ওই প্রকল্পগুলোর কথা বলছি। প্রকল্প তো অবশ্যই উন্নয়নে লাগবেই, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য তো প্রয়োজন, এটা তো লাগবে। ধন্যবাদ আপনাকে। এইখানে আপনি আসলে যেদিকে ইন্ডিকেট করেছেন সেটা এভাবে আসা যায় যে একটা প্রকল্প নেয়ার থেকেই যদি আপনি কাজ শুরু করেন তাহলে এক ধরনের সমস্যা। আমরা যারা পরিকল্পনার সাথে এবং ধরেন রিজিওনাল প্ল্যানের সাথে জড়িত, আঞ্চলিক পরিকল্পনার সাথেও জড়িত পড়ালেখার সুবাদে, তো আমরা দেখছি যে প্রকল্পগুলো আমরা যখন নাকি ন্যাশনাল এবং রিজিওনাল প্ল্যান করি, সিটি প্ল্যান করি, তার ভিতরে প্রকল্পগুলোর জন্ম হয়। মানে ওটা করতে যে আমরা কিছু ডিসিশন করি, সেই ডিসিশনের আউটপুট হিসেবে অনেকগুলো প্রকল্পের জন্ম হয়, তখন প্রকল্পটাকে ডিটেইল করার নিয়ম। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে যে সমস্যাটা শুরু থেকে দেখবেন, আপনার টক শোতে আমি হয়তো অনেকবার বলেছি যে জিনিসটা আপনি একটু আগে ইন্ডিকেট করেছেন, ঢাকা চিটাগং হাইওয়ে 10 লেন বলেছেন, যে ওনারা 4 লেন করেছিলেন কিছুদিন আগে, আমরা জানি মহাসমারোহে 4 লেন হয়েছিল, এবং আমরা এখনই শুনছি যে এটা চোখড হয়ে গেছে, এখন 10 লেন লাগবে। আর কয়দিন পরে আপনি শুনবেন অথচ এই 4 লেন কিংবা 6 লেনের মধ্যে কিন্তু গাড়ি চলতে পারে না। আপনি দেখবেন এগুলা ঢেউয়ের মতো হয়ে গেছে, ওটাতে এবং তাহলে তো মানসম্পন্ন তৈরি করা হয়নি। কারণ সেটা তো আপনার পৃথিবীর উন্নত দেশগুলোতে তো আপনার 15 টন 16 টনের গাড়ি পর্যন্ত। আরেকটা মজার জিনিস হচ্ছে যে আপনি কয়দিন আগে প্রকল্পটা করেছেন, একটা প্রকল্পের বয়স কত হবে? এই ধরনের যেগুলো ন্যাশনাল হাইওয়ে, তার বয়স আমরা মিনিমাম 50 থেকে 100 বছর ধরে নিয়ে কাজ করার নিয়ম। আমরা এর মধ্যে মেইনটেনেন্স থাকবে, বাট জেনারেলি এটা 50 থেকে 100 বছরের জন্য এটা একটা হিসেব করতে হয়। সেখানে আমরা ধরেন হার্ডলি 20 বছরের মধ্যে এটাকে বললাম যে এটা চোখড হয়ে গেছে, আমাদের আরো 6টা লেন লাগবে। তাহলে আমরা যখন এটাকে চিন্তা করেছিলাম, অর্থাৎ প্ল্যানিং করেছিলাম, সেই জায়গায় আমাদের মারাত্মক রয়ে গেছে। কিন্তু আনফর্চুনেটলি আসল ঘটনাটা কোথায় জানেন? ওই প্ল্যানিংটাই আমরা করি না, আমরা সরাসরি প্রকল্প করেছিলাম। এখন আমরা 10 লেন বলছি, এটা কোন হিসাবে 10 লেন লাগবে এটা কিন্তু আমরা বলছি না। আর কয়দিন পরে বলবো থুক্কু 10 লেন না, আসলে 12 লেন লাগবে। আমি যে কথাটি বললাম যে দেখেন, এই যে 4 লেন কিংবা 6 লেন দিয়ে যখন আমরা ঢাকা থেকে চিটাগং যাই, আমি ব্যক্তিগতভাবে আমাকে প্রায় যেতে হয়, আমি তো সবচেয়ে বেশি মানে বাধাগ্রস্ত হই যে বিভিন্ন মুখে গিয়ে কিন্তু গাড়ি নড়ে না, এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেটা ছোট হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামে ঢোকার মুখে প্রায় 20 কিলোমিটার আগে থেকে যে প্রচন্ড যানজট শুরু হয়, কারণ সামনে গিয়ে মুখ ছোট হয়ে গেছে। আবার ঢাকাতে আসার সময় 5 কিলোমিটার আগে থেকে আপনি দেখবেন যে এই যে আপনার আমাদের যে ফ্লাইওভারটা হানি ফ্লাইওভার, সেখানে হানি ফ্লাইওভার ওঠার 5 কিলোমিটার আগে থেকে যেহেতু রাস্তা ছোট হয়ে গেছে, তাহলে আপনি টোটালটাকে ঠিক করবেন নাকি ওই বিভিন্ন জায়গায় আপনি 5 লেন 10 লেন 12 লেন বানাবেন আর বটলনেক হয়ে থাকবে? হ্যাঁ, এই জায়গাটাতে এই কথাটা খুব ইন্টারেস্টিং। আপনি যে পয়েন্টটা বলেছেন এটা দেখেন, এটাকে আমি একটু ভেঙে চেষ্টা করি বলার জন্য। এখন পর্যন্ত যে আমাদের হাইওয়েগুলো হচ্ছে, এগুলো আপনার কিছুদিন আগে 2 লেন ছিল একটা সময়, খুব বেশি দিন আগে না, কিন্তু 30 বছর আগে 2 লেন ছিল। আমরা তারপরে বললাম মহাসমারোহে বললাম এটা 4 লেন বানাতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট বাঁচানো যায় না। আমরা 4 লেন বানালাম, এখন বলতেছি না চিটাগং এটা 10 লেন না হলে হবে না। তার মানে কি আপনি তো শেষ করতে পারছেন না। পৃথিবী এই ঘটনাটা আজকে থেকে 50-60 বছর আগে করে শেষ করে ফেলেছে। ওরা বলেছে সাপ্লাই এন্ড থেকে, আমরা প্ল্যানিং এর ভাষায় বলছি বাধ্য হয়ে, সাপ্লাই এন্ড থেকে আপনি কোনো সলিউশন কোনোদিন করতে পারবেন না, আপনাকে ডিমান্ড এন্ডে এটাকে থামাতে হবে। এবার আসেন থামানোর জন্য প্ল্যানিং এর দিক থেকে 2 একটা কথা বলতে হচ্ছে, তাহলে প্রকল্পটার চেহারা এসে যাবে। আপনি দেখেন ডিমান্ড এন্ডে তাহলে আমি থামাবো কিভাবে? তার মানে সমস্ত লোককে ঢাকায় আসতে হবে না,